কিন্তু এই আটিগুলো যখন আমরা 2-3 মাস সংরক্ষণ করব বা 3 থেকে 4 মাস সংরক্ষণ করব, তখন প্রতি আটি আমরা 70 থেকে 80 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবো। টাকা এমনকি বিভিন্ন জায়গায় ভেদ হিসেবে 25 টাকাও ছিল, 30 টাকা ছিল। কিন্তু এবার ফলন একেবারেই কম হওয়ার কারণে প্রতিটা আটি এখন নিতে হচ্ছে 50 টাকা করে। আসসালামু আলাইকুম। টানা কয়েকদিন পরিশ্রমের পর আজকে আমাদের পাট ধোয়ার পাট শুকানোর কাজটা একবারে টোটালি শেষ। এই কয়েকদিন আমাদেরকে অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে, কারণ আমাদের পাটগুলো যেহেতু ধাপে ধাপে ধোয়া হয়েছিল, যার কারণে আমাদেরকে প্রতিদিনে এই পাটগুলো শুকাতে হচ্ছে, আবার এগুলো সংরক্ষণ করতে হচ্ছে। তো আজকে থেকেই শেষ। আমরা আর কিছুক্ষণের মধ্যে পাটগুলো আমরা ধারা হিসেব করে একটা বেঁধে নেব, দেওয়ার পরে পাটগুলো আমরা সংরক্ষণ করব। আর গতকাল আমরা ব্যাপারীর সাথে কথা বলে রেখে দিয়েছি যে ইনশাল্লাহ আজকে পাটগুলো আমাদের শুকানো হইলে আল্লাহ যদি চায় আগামীকাল আমরা এই পাটগুলো বিক্রি করে দিব। এখন মূল বিষয়টা হচ্ছে এটা কিন্তু 3 তলার ফ্লোর। হ্যাঁ, তা প্রথম নিচতলা থেকে আমরা যখন এই পাটগুলো ভেজা অবস্থায় ছিল তখন হচ্ছে বোঝা হিসেবে এই বোঝাগুলো আমাদেরকে ঘাড়ে করে 3 তলায় নিয়ে আসতে হয়েছে। এত দূর আনার একটা কারণ হচ্ছে এখানে সবসময় রোদ থাকে আর এই ফ্লোরটা সবসময় গরম থাকে, আর এখানে বাতাস সবসময় পাওয়া যায়, যার কারণে 1-2 মধ্যে এই পাটগুলো খুব দ্রুতভাবে শুকিয়ে যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের পাট এবার যেহেতু আমরা পাট প্রথমবার রোপণ করছি, আলহামদুলিল্লাহ ফলন যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ। তো এইগুলো আমাদের সব কিছু হয়ে গেছে, প্রসেসিং হয়ে গেছে, এখন শুধু আমাদের বিক্রি করার পালা। ইনশাল্লাহ আমরা কত বিক্রি করছি, কত টাকা আমাদের খরচ হয়েছে, কত টাকা আমাদের প্রফিট আসছে, সেটা আমরা পরবর্তীতে ইনশাল্লাহ জানাই দিব। এখন মূল বিষয়টা হচ্ছে একটা উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। তো চলেন সেটা দেখাই। আলহামদুলিল্লাহ ফাইনালি এই জিনিসটা দেখানোর জন্য আপনাদেরকে এখানে আসা। এটা হচ্ছে ইন্টারেস্টিং একটা জিনিস। সেটা হচ্ছে এই যে একটা হচ্ছে আপনার হচ্ছে পাট কাঠির একটা আঠি। হ্যাঁ, এই আঠিটার বর্তমান বাজার হচ্ছে 50 টাকা। এর চেয়ে যে বড় আঠিগুলো আছে সেগুলো হচ্ছে 60 টাকা প্রতি পিস আমাদের এখানে বিক্রি করা হয়। এবছর যেহেতু সারা বাংলাদেশে এবার অধিক বৃষ্টিপাতের কারণে পাটের ফলন একবারেই কম, যার কারণে এবার আলহামদুলিল্লাহ পাটের দামটা একটু বেশি। আর এই যে পাটকাঠি যে আছে, এই পাটকাঠির দামটাও আমাদের এখানে বেশি। আমরা বিভিন্ন জায়গায় দেখি যে অন্যান্য জায়গায় যে পাট তারা ধোয়ার পর যারা ধোয় তারা এই পাটকাঠিগুলো নিয়ে যায়, এবং যারা মালিক মূলত মেন মালিক তাদেরকে পাটগুলো দেওয়া হয়। কিন্তু আমাদের এদিকে এই সিস্টেমটা নেই। আমাদের এদিকে যে আমি বলেছিলাম যে কুড়ি হিসাবে আমরা হচ্ছে 20টা পাট ধুয়ে নেব, তাদেরকে 350 বা 400 টাকা দিব। সেক্ষেত্রে তারা পাটকাঠি এবং পাট দুটোই আমাদেরকে দিবে। তো এবার যেহেতু পাটের ফলন একেবারেই কম, যার কারণে এবার পাটকাঠির দামটা একটু বেশি, বিশেষ করে আমাদের রংপুরে। এই পাটকাঠির দামটা বেশি হওয়ার 2টা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে আমরা যেহেতু গ্রামে বসবাস করি, আর গ্রামের অধিকাংশ বাড়িতে মাটির চুলায় রান্না করা হয়। আর মাটির চুলায় রান্না করতে গেলে প্রথম যে আগুনটা দেওয়া হবে সেটার জন্য এটার প্রয়োজন অনেক বেশি, এটার ভূমিকা অনেক বেশি। কারণ যখন আপনি মাটির চুলায় রান্না করবেন, এই পাটকাঠি ছাড়া আপনি প্রথম দিকে আগুন জ্বালাতে কোনোভাবেই পারবেন না। যদি গাছের পাতা থাকে সেই হিসেবটা ভিন্ন, কারণ সবারই তো গাছের পাতা থাকে না। আর গ্রামের অধিকাংশ মানুষরাই এটা দিয়ে প্রথম চুলার আগুনটা জ্বালায়। এটার জন্য প্রতিটা বাড়িতে এটা লাগে, আর এটার চাহিদা অনেক বেশি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যাদের বাড়িতে গরু আছে বা গোবর দিয়ে যে জ্বালানিটা তৈরি করে, সেক্ষেত্রে এই পাটকাঠির প্রয়োজন অনেক বেশি। এর আগে আমি আমার একটা ভিডিওতে দেখাইছিলাম যে কীভাবে পাটকাঠি দিয়ে আপনার হচ্ছে হাতের মুট করে হচ্ছে জ্বালানিটা তৈরি করা হয়। এই 2 কারণে আমাদের এইদিকে এই জ্বালানিটার দাম একটু বেশি, এই পাটকাঠির দামটা একটু বেশি। যাদের গরু নেই তারা তো এই যে হচ্ছে রান্না করার ক্ষেত্রে এটা ব্যবহার করে, আর যাদের গরু আছে তারাও রান্না করার ক্ষেত্রে এবং জ্বালানি তৈরি করার ক্ষেত্রে এটা ব্যবহার করে বা কিনে রাখে। আমাদের যখন আমরা যেহেতু এবার প্রথম পাট রোপণ করছি, এর আগেও তো আমরা করি নাই, কিন্তু আমাদেরও এটা প্রয়োজন ছিল, যেহেতু আমাদের আগে থেকেই গরু ছিল বা আমাদের রান্না করতে গেলে এটা লাগে, তখনও আমরা এটা কিনে নিয়েছি। কিন্তু গত বছর যখন আমরা কিনছিলাম তখন দাম ছিল 30 টাকা থেকে 35 টাকা, এমনকি বিভিন্ন জায়গায় ভেদ হিসেবে 25 টাকাও ছিল, 30 টাকা ছিল। কিন্তু এবার ফলন একেবারেই কম হওয়ার কারণে প্রতিটা আটি এখন নিতে হচ্ছে 50 টাকা করে। এর চেয়ে যেগুলো বড় একটু মোটা সেগুলো হচ্ছে 60 টাকা করে। তা আলহামদুলিল্লাহ আমাদের এই সেটেরগুলো আমরা বিক্রি করে দিয়েছি। এগুলো আমাদের বিক্রি করা হয়ে গেছে। এগুলো আমরা 50 টাকা হিসাবে প্রতি একটা আটি হচ্ছে এই বোঝাটা প্রতিটা আমরা 50 টাকা করে বিক্রি করে দিয়েছি। আর আমাদের যে বড়গুলো আছে, বড়গুলো আমরা 60 টাকা করে বিক্রি করবো। আমাদের বর্তমানে এখানে দামটা এরকমই।
আর আমরা এগুলো সংরক্ষণ করব। কিন্তু আরেকটা মজার বিষয় হচ্ছে এখন মানে যেহেতু সিজন, এই সিজনের সময় আমরা এটা বিক্রি করতেছি বর্তমানে 50 টাকা থেকে 60 টাকা। মানে বললামই তো, মানে ছোটোগুলো হচ্ছে একটু মিডিয়াম সাইজের হচ্ছে 50 টাকা, যেগুলো বড় একটু মোটা সেগুলো বিক্রি করতেছি 60 টাকা। কিন্তু এই আটিগুলো যখন আমরা 2-3 মাস সংরক্ষণ করব বা 3 থেকে 4 মাস সংরক্ষণ করব, তখন প্রতি আটি আমরা 70 থেকে 80 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবো। তাহলে বুঝতে পারতেছেন যে আমাদের রংপুরে এটার চাহিদা ব্যাপক। মানে এটা প্রতিদিন মানে প্রতিটা ঘরে এই পাটকাঠির প্রয়োজন আছে, প্রতিটা মানুষে এটা কিনে রাখে। আমরা তো এটা শুকাইতে দিয়েছি, কিন্তু যখন আমরা ভেজা অবস্থায় যখন আমরা পাটগুলো ধুয়ে রাখি তখনই আমাদের বিক্রি হয়ে যায়। তা আলহামদুলিল্লাহ, যেহেতু এবার আমাদের মানে আটির সংখ্যা একটু বেশি, 500 প্লাসের মতো, তো আমরা যাবতও আমরা 200টার মতো বিক্রি করে দিয়েছি, 200-র একটু বেশি হবে। এবং বাকিগুলো আমাদের এখানে আছে, বেশ কয়েকজন কথা বলে রাখছে তারা এগুলো নিবে। তবু আমরা শুকাই রাখছি, যদি নাও আমাদের মানে বিক্রি তো হবেই, যদি আমরা নাও বিক্রি করি তাহলে আমরা এগুলো সংরক্ষণ করে রাখবো, পরবর্তীতে এটার দাম আরও দ্বিগুণ হবে। এর মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।